ভারতবর্ষকে নিজের নাগপাশে ধীরে ধীরে জড়িয়ে ফেলতে ইংরেজ সরকার যখন উদ্যোগী, ঠিক সেই সময় এক সাহসী বঙ্গ ললনা তাদের সামনে করল বিদ্রোহ ঘোষণা। ইংরেজ সরকারকে কখনো গেরিলা, কখনো সম্মুখ সমরে করল পর্যুদস্ত। তাকে দমন করতে ওয়ারেন হেস্টিংসকেও যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সিপাহী বিদ্রোহ বা সাঁওতাল বিদ্রোহের অনেক আগে ইংরেজ শক্তির বিরুদ্ধে এত বড় মহিলা পরিচালিত বিদ্রোহ আর কখনো হয়নি। এহেন বীরঙ্গনা মহিয়সী সিংহী দেবী চৌধুরানী নামে বাংলার বুকে সমধিক পরিচিত। তাঁরই আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। শুনতে থাকুন দেশপ্রেমের এক অমোঘ উপাখ্যান, শুধুমাত্র মিডনাইট ফ্যান্টাসি চ্যানেলে। প্রচণ্ড ঝড় বৃষ্টির এক রাত। চারপাশে ঘুরঘুরটি অন্ধকার, মাঝে মধ্যে তীব্র কর্কর শব্দে বাজ পড়ছে। চারিদিক শুনশান, জনমানুষ্যী নেই। বনের সাপদরাও কেউ আগাছা বা গর্তে আশ্রয় নিয়েছে। এরকমই এক দুর্যোগের রাতে অন্ধকারের বুক চিরে চলেছে একদল লোক। চোখে মুখে তাদের ফুটে উঠছে তীব্র উৎকণ্ঠা। তার মধ্যে দিয়ে তারা অনেকগুলো পালকি নিয়ে দ্রুত পায়ে চলেছে। পাশে প্রায় ছুটতে থাকা 4-5 লোক ক্রমাগত পালকি বাহকদের তাড়া দিয়ে যাচ্ছে। পালকিতে থাকা লোকটি আরেকজনকে বলল, আরে তাড়াতাড়ি চলো, এই অঞ্চলটা ভালো নয়, ডাকাতদের বড় উপদ্রব। এখন ভালো ভালো পেরিয়ে যেতে পারলে হয়। কতবার তোমাদের বললাম এই জায়গাটা পেরিয়ে গিয়ে বিশ্রাম নিতে, তা না একটু জিরোইলি পাবো। নাও এখন একেই ঘন বন, তার উপর এই ঝড় বৃষ্টি রাত, কিসে কপালে আছে কে জানে। চলো বাবারা। যাচ্ছি তো বাবু, আর কত জোরে জামু, এই তোটা পয় আর বাইরা যায়। উফ, না রে না, না রে না। আরে মেয়েটা ঠিক আছে তো? বেশি ঝামেলা করেনি, আমি দুধে হালকা করে মিশিয়ে দিয়ে সেই ঘরেই আছে। বেশ ডাগর টাগর, রসালো চেহারা। একে হরিবাবুর কাছে পাঠালে একেবারে মালামাল হয়ে যাও। হ্যাঁ, কি বলিস? শুধু এই জায়গাটুকুই তার চিন্তা। ঠিক বলছি, তারপর যা ঝোড়ো হাওয়ার বৃষ্টি, একেবারে কাক ভেজা হয়ে গেলাম রে। সামনে হঠাৎই একটা বড় গাছের ডাল মটমট শব্দে ভেঙে পড়ল। পালকি বাহকেরা চলা বন্ধ করে বলল, পুরো রাস্তাটা বন্ধ হয়ে গেছে, জামু কেমনে শুনি? আরে তোমাদের একজন এসে গাছটা সরাও না। আরে যে করে হোক যেতে হবে। এই ভীষণ ঝড়ে আমরা কিছুতেই পারুম না। লোক দুটো নিজেদের মধ্যে আলোচনা করে ওদের বলল, আচ্ছা, তোমরা মোটা টাকা বকশিস পাবে, যাও তাড়াতাড়ি করো। ওরা পালকি রেখে সবাই মিলে সেই গাছের ভারী ডালটা তোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু সবাই মিলেও সেগুলো তারা তুলতে পারল না। তাদের বাবুদের ধমক খেয়ে আবারও চেষ্টা করতে লাগলো। এমন সময় কাছ থেকেই অনেকগুলো মশালের আলো জ্বলে উঠল, আর একটা কান ফাটানো শব্দে চারপাশে ঘুম ভাঙা পাখিরা উড়ে পালালো। ওরে বাবা রে, মারে! পালকি বাহকেরা সবাই চিৎকার করে যে যেদিকে পারলো পালালো। তার বাবুরা চিৎকার করে ডাকলেও কেউ শুনল না। এ তো ডাকাত পড়েছে মনে হচ্ছে, কি করবো দাদা? আরে আগে আপনি বাঁচাতে ভাবেন না, কোচা তুলে পালাও। তো এত ভালো মেয়েটা ফেলে যাব, কি উত্তর দেব? বেঁচে থাকলে তো দেবে, জীবন থাকলে এমন মেয়ে অনেক পাবে। চলো। তারা পালাতে লাগলো। এমন সময় মেয়েটা ভয় পেয়ে পালকি থেকে মুখ বার করে ভয়ার্ত কণ্ঠে বলল, আমাকে একা ফেলে যেও না, তোমরা যে বললে আমাকে আমার বাপের বাড়িতে পৌঁছে দেবে। ওই যে তোমার ডাকাত বাবা আসছে, তাকে বলো যে তোমাকে পৌঁছে দেবে। গ্রাম্য সরল মেয়ে সহজ মনে সে কথাই বিশ্বাস করে। সে পালকি থেকে বেরিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। দেখতে দেখতে সেখানে হই হই করে একদল ভীষণ দর্শন ডাকাত দল এসে পড়ল। তারা সবাই মিলে সেই
পালকিটাকে ঘিরে ফেলল। মেয়েটা সেই ডাকাতদের দেখে ভয় পেয়ে গেল। সে ডাকাতের মধ্যে একজন ভীষণ দর্শন লোক এসে তার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে কি করছো? তোমার সঙ্গে লোকেরা কোথায় গেল? আমাকে আমার শ্বশুর মশাই তাড়িয়ে দিয়েছে। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। ওরা আমাকে আমার বাপের বাড়িতে পৌঁছে দেবে বলেছিল, কিন্তু কেন যে পালিয়ে গেল এই ঝড় বৃষ্টির রাতে। আমি কোথায় যাবো বলো তো? তোমরা আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে গো। ডাকাতরা সবাই হো হো করে হেসে উঠল। সেই লোকটা তার হাতটা ধরে লোভার্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার নাম ভবানী পাঠক আছে। লোকে আমাকে ভবানী डकैत नामे पहचाने। बुझली, तू डकैतर हाथ में पड़ेছিস। अच्छी लड़की बनकर তোর সঙ্গে যা কিছু আছে সব कुछ তো না হলে কিন্তু। মেয়েটি ভয় থরথর করে কেঁপে উঠল। সে হাত জড়ো করে বলল, সত্যি আমার কাছে কিছু নেই গো, বিশ্বাস করো। পয়সা গয়না গাটি যখন কিছু নেই, তবে তুই আমার ভোক্তা হ। আমি তোর জবান ভোগ করে সবটা উসুল করে নি। আমাকে তোমরা ছেড়ে দাও, আমি বড় অভাগিনী, আমাকে তোমরা দয়া করো। ওরা সবাই একসঙ্গে হেসে উঠল। তারপর তাকে সবার মাঝে ধাক্কা দিল। সবাই তার শরীর স্পর্শ করতে লাগলো। মেয়েটি তখন ঈশ্বরকে স্মরণ করে বলল, হে মা কালী, তুমি এই দুঃখিনী মেয়েকে রক্ষা করো। আমার মতো অভাগিনী আর কেউ নেই, এখন তুমি ছাড়া আমার উদ্ধার করার কেউ নেই মা। সবাই একে অপরের কাছে তাকে ঠেলে ঠেলে পাঠাতে থাকলো আর উচ্চস্বরে হাসতে লাগলো। এমন সময় ঝড়ের তাণ্ডব আরো বেড়ে গেল। শোঁ শোঁ শব্দে হাওয়া আর ধুলোর ঝড়ে চারপাশে আরো কতগুলো গাছের ডাল ভাঙতে থাকলো। একে অপরকে দেখাও মুশকিল হয়ে গেল। ভবানী সর্দার তার এক সাগরেদকে বলল, এই, একে তুলে আমাদের ডেরায় নিয়ে চল। তারপর সবাই মিলে আজ খুব মজ মস্তি করব। সর্দারের নির্দেশ মতো যেই তারা মেয়েটা কোলে তুলতে গেছে, অমনি কি একটা দেখে ভবানী সর্দার তাকে চিৎকার করে বললেন, এই থাম, তোরা থাম। ভবানী নিজের চোখটা কচলে নিয়ে আবার বলল, না, মেয়েটাকে তুলে নে। তারা আবারও তুলতে গেলে সর্দার আবারও তাদের থামতে বললেন। তারপর সরাসরি এসে মেয়েটার পায়ের কাছে এসে বসে পড়লেন। তারপর তার পায়ে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বাকি সবাইকে বললেন, তোরা মায়ের पांव में सिर ठेका, ओरे उसके पीछे माँ काली आकर खड़ा है। ওর দলের লোকেরা সবাই এদিক ওদিক দেখতে লাগলো। ভবানী সর্দার গদগদ হয়ে ওদেরকে বলল, तुम लोग काहे नहीं देख पाता है? माँ, माँ, तू ये बूढ़ा बेटे को माफी दे दे माँ। मैं ना समझूं, बुद्ध तो हो। और इन सबको माफ कर दे माँ, माफ कर दे। এই বলে সে মেয়েটার পায়ে মাথা ঠেকালো। মেয়েটা একটু পিছিয়ে এসে বলল, আরে আরে, কি করছো? আমার পাপ হবে তো, উঠে পড়ো, আমি কোনো দেবী নই। কিন্তু সর্দার কোনো কথা না শুনে তাকে কাঁধে তুলে নিয়ে বলল, माँ, तू আমার কাঁধে করে আমার ডেরায় চল, আমি তোকে মাথায় করে রাখবো। মেয়েটা একটু অবাক হলেও এই ঝড় বৃষ্টির রাতে তার আর কোনো উপায় ছিল না। সে ভবানী পাঠকের ডেরায় চলল। माँ, तू बोल रहा था ना तुम्हारा शादी হয়েছিল, फिर तुम्हार ससुर काहे निकाल दिया? बोलो तो मैं अभी उनको। না বাবা, তার এখন কোনো দরকার নেই। আমি হলাম গ্রামের এক মেয়ে, রংপুরের অজগ্রাম দুর্গাপুরে মায়ের সাথে থাকতেন। আমার স্বামী ওই গ্রামে এসে একবার বিপদে পড়ে, আমি তারে বাঁচাই। তারপর ভাগ্যক্রমে আমার স্বামী আমারে বিয়ে করেন গো। তারপর আমার গ্রাম থেকে 6 ক্রোশ দূরে আমার সৌর বাড়ি ভূতনাথ গ্রাম। সেখানকার জমিদার হরবল্লভ
ইস, শোরের নাম নিলাম গো। সে আমারে বাগদের মেয়ে বলে দূর করে দিল গো। तू कुछ नहीं कहा उन्हें। मैं अभी कहाँ থাকবে, কি খাবে? আমি বলেছিলাম। কি মা? तू कैसे क्या बोला? बोल माँ बोल। আমি তাকে অনেক অনুরোধ করে বললাম, আমি তোমাদের বাড়িতে এক করে পড়ে থাকবো। আমি এখন বাড়ি গেলে আমাকে গ্রামের লোকরা কত কথা বলবে, কিন্তু শুনলো না গো বাবা। तू काहे बोला नहीं? मैं लड़की होके क्या करूंगी, रहूं कहाँ, क्या खाऊंगी? আমি জিজ্ঞাসা করলাম আমি খাবো কি, তখন সে কি বললো জানো? এত সুন্দর গতর আছে, গতর ভাঙিয়ে খাবি, না হলে চুরি করবি, ডাকাতি করবি, যা ইচ্ছে করবি, এই বলে আমাকে সে দূর দূর করে তাড়িয়ে দিল গো। এই বলতে বলতে সে কাপড়ের খুঁট দিয়ে নিজের চোখ মুছল। ভবানী লাঠি বাগিয়ে বলল, तू एक बार बोल माँ, तेरा ससुर को उसका नानी ना याद करा दूं तो मेरा नाम भी भवानी सरदार नहीं। हाँ না বাবা, তার দরকার নেই। সে আমার স্বামীর বাবা, আমারও বাবারই মতো। কি দরকার? আমি তোমার কাছেই থাকবো। तो ठीक है बेटी, तेरा ससुर का बात ही सही होगा। तू चौधरी परिवार का बहू मतलब रानी हुआ ना, तो आज से मैं तेरा नाम रखा चौधरानी। আচ্ছা বাবা, তখন তুমি হঠাৎই আমার পায়ে মাথা ঠেকিয়ে মা মা বলছিলে কেন? তার আগে তো। তার কথা শেষ হওয়ার আগেই ভবানী পাঠক কানে হাত দিয়ে হুঙ্কার দিয়ে বলল, हमको माफी दे दे बेटी, मैं तुझको पहचान नहीं पाया। तेरे पीछे साक्षात माँ काली खड़ा था, मैं बहुत डर गया था बेटी। तू तो देवी का रूप है। तू आज से है हमारा देवी चौधरानी। तू सबको रक्षा करने आया है। এবার সবাই মিলে বলতে লাগলো, जय जय देवी चौधरानी जय। দেবী চৌধুরানী সম্পর্কে বলার আগে কিছু কথা না বললেই নয়। তৎকালীন কলকাতা কিন্তু আজকের মতো কল্লোলিনী তিলোত্তমা ছিল না। সারা জায়গা বন জঙ্গলে ভরা, কর্দমাক্ত, অস্বাস্থ্যকর ছিল। সেই সময় ছোট ছোট এলাকাভিত্তিক জমিদার বা রাজা ছিলেন। তারা সবসময় একে অপরকে ছোট দেখাতে বা তাদের জায়গা দখল করার চক্রান্তে ব্যস্ত থাকতেন। কোনো একতার লেশমাত্র ছিল না। সেই জন্য ইংরেজদের এত সহজে দেশ দখল করতে সুবিধা হয়েছিল। লর্ড ক্লাইভ নিজের জীবনীতে লিখেছিলেন যে যখন তিনি সিরাজের সঙ্গে যুদ্ধ করার জন্য পলাশির দিকে যাচ্ছিলেন, তারা দেখেন রাস্তার চারপাশে প্রচুর মানুষ তাদের দিকে তাকিয়ে দেখছেন। তারা ভয় পেয়ে গিয়েছিলেন যে এই এত মানুষ যদি তাদের আক্রমণ করে তাহলে তাদের বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু কেউ কিছুই করেনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। তারপরের ইতিহাস আমাদের জানা। তারপর ভবানী পাঠকের তত্ত্বাবধানে সেই গ্রাম্য সহজ সরল মেয়েটা লাঠি খেলা ও বন্দুক চালনায় সিদ্ধহস্ত হয়েছিল। ভবানী পাঠক এর মধ্যে দেবীর ছায়ায় দেখেছিলেন বলে তাকে ভবিষ্যতে তার দলের প্রধান হিসেবে তৈরি করছিলেন। বর্তমানে দুর্গাপুরের মিশন হাসপাতালের পিছনে ছিল তার ডেরা। সেই সব অঞ্চল আগেই বলেছি সাপত সংকুল ছিল, তারই মধ্যে ছিল তাদের গোপন ডেরা। ভবানী পাঠক তাকে অস্ত্র শিক্ষার সঙ্গেও তৎকালীন পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু শিক্ষা দিলেন। যখন সে উপযুক্ত হয়ে উঠল তখন একদিন তাকে ডেকে ভবানী পাঠকের দলের একজন তাকে বললেন, মা দেখো, তোমাকে আমি বর্তমান ওই রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু বলবো। ইংরেজরা প্রথমে খুব ভালোভাবেই রাজত্ব চালাচ্ছিল, কিন্তু পরবর্তীকালে তারা শাসন চালানোর সময় যেই দেখলো যে এদের মধ্যে কারোরই একতা নেই, তখন তাদের খুব সুবিধে হয়েছিল। কাউকে রায় বাহাদুর উপাধি প্রদান করেছে আর বাকিরা তা দেখে জ্বলে পুড়ে মরছে। সেই জন্যেই ইংরেজ সরকারের আরও স্থাবকতা শুরু করেছে। তারাও সেই উপাধি পাওয়ার লোভে দেশের সাধারণ মানুষের উপরে অত্যাচার চালিয়ে ইংরেজদের কোষাগার ভরছে।
এই জমিদার জোরদারের দল ওই সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না, নির্মম অত্যাচার চালায়। এদের বিরুদ্ধেই আমরা লড়াই শুরু করি। আমরা এই শয়তান রায় বাহাদুরদের লুট করে সামান্য কিছু আমাদের কাছে রেখে এই বাকিটা ওই গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিই। শুনতে শুনতে দেবী চৌধুরানী রাগে ফুঁসতে লাগলো। সে ভবানী পাঠককে বলল, বাবা, আজ থেকে আমারও এই একই ব্রত হলো। আমি গরিব দুঃখীদের চোখের জল মোছানোর ব্যবস্থা করব। আর যে শয়তানরা দেশের মানুষ হয়ে এদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, তাদের কাছে আমি ত্রাস হয়ে উঠব। জয় মা কালী, জয় ভবানী। এই বলে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন। তার এলো চুলে উন্নত তলোয়ার হাতে এই মূর্তি দেখে সবার যেন মনে হচ্ছিল স্বয়ং মা কালী তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। সবার মনের মধ্যে যেন একটা শক্তির সঞ্চার। সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, জয় মা কালী, জয় মা ভবানী। आज से इस दल का सब कुछ सिद्धांत देवी चौधरानी खुद लेंगी। दल का सरदारनी नहीं, इस दल का रानी कहलाएगी। বাবা, এত তাড়াতাড়ি তুমি সব দায়িত্ব আমার উপরে দিচ্ছ কেন? আমি যদি না পারি? ऐसी बात रानी को शोभा नहीं देता। हमार मानुस पहचानने में कोई गलती नहीं होता। मेरा उस माँ के ऊपर विश्वास যখন আছে, तो इस माँ के ऊपर भी विश्वास है। तू सब कुछ ठीक संभाल लेगी। এই বলে মা কালীর হাতের খড়গে নিজের হাতের আঙুল কেটে দেবীর কপালে রক্ত তিলক এঁকে দিয়ে সে বলল, विजय बाबा, जय माँ काली, जय माँ भवानी, জয় ভবানী, জয় ভারতবর্ষম। তারা তাদের নতুন রানীমা পেয়ে আনন্দে নাচতে লাগল। আকাশে বাতাসে এক নতুন নাম ছড়িয়ে পড়ল, দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী নিজে দায়িত্ব নিয়ে প্রথম নিজের বাহিনীকে আধুনিক অস্ত্র শিক্ষা দিলেন। তারপর একদিন ভবানী পাঠককে বললেন, আমি আমার এই ডেরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে চাই, যাতে সহজে কেউ আমাদের ধরতে না পারে। ठीक है माँ, तुम्हारा जैसा इच्छा वैसा ही करो, मगर याद रहे सन्यासी लोग अंग्रेज के खिलाफ जो जंग शुरू किया था उसे बरकरार रखना होगा, क्योंकि अंग्रेज लोग सिर्फ हमारा नहीं पूरा देश का दुश्मन है। অপর এক সাগরেদ বলল, মা, ইংরেজরা কিছু জমিদার পোষে, তাদের ওই খেতাব টেতাব দিয়ে খুশি রাখার চেষ্টা করে। তারা গরিব মানুষের ওপরে যে কি সাংঘাতিক অত্যাচার যে করত তা বলে বোঝানো সম্ভব নয়। এই সবের বিরুদ্ধেই 1768 সালে কিছু সন্ন্যাসী ও ফকিরের নেতৃত্বে শুরু হয় ওই সন্ন্যাসী বিদ্রোহ। বহু অত্যাচারিত মানুষ তাতে যোগ দেন। তাদের প্রাথমিকভাবে ইংরেজরা পরাজিত করলেও এখন ভেতরে ভেতরে সেই তুষের আগুন কিন্তু ধিক ধিক করে জ্বলছে। মা, এবার বলো তোমার কি নির্দেশ? बोलो माँ, তুমি কি আদেশ করছো? দেবী চৌধুরানী মুহূর্তে মায়ের মন্দিরের মধ্যে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিল। তার এরকম আচরণে সবাই পরিচিত ছিল। যখনই তার কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার দরকার পড়ে, সে মায়ের মন্দিরে যায় আর বেরিয়ে এসে তার সিদ্ধান্ত শোনায়। এবারেও তাই সে মায়ের সামনে এসে বসল। মা যেন তার দিকে তাকিয়ে হাসছেন। তার হাতের তলোয়ারটা মায়ের পায়ের কাছে রাখল। সে এক মনে মায়ের সামনে চোখ বন্ধ করে জোর হাতে বসে বলল, মা, চিরকালই তো তুমি আমাকে বিপদের সময় পথ দেখিয়েছ। এবারে আমার সামনে মহাশক্তিশালী ইংরেজ, তার তুলনায় আমরা খুবই সামান্য। এরা সবাই আমার মুখাপেক্ষী। আমি কি করব বলে দাও মা। কিছুক্ষণ এক মনে তার ধ্যান করার পরে হঠাৎই তার চোখের সামনেটা যেন উজ্জ্বল হয়ে উঠল। তার মনের মধ্যে কেউ যেন বলে উঠল, তুই চিন্তা করছিস কেন? আমি তোর সহায় আছি। তুই আমার মেয়ে। ওরা গরিব মানুষের উপরে চরম অত্যাচার চালাচ্ছে। ওদের পাশে তুই ঢাল হয়ে দাঁড়া। শত্রুদের ছাড়িস না, ওদের বিনাশ কর। তোর কল্যাণ হোক। দেবী চৌধুরানীর মনটা খুশিতে ভরে উঠল। সে মায়ের দিকে চোখ মেলে তাকালো।
দেখলো তার তলোয়ারের ওপরে একটা জবা ফুল পড়ে আছে। সে সেটা মাথায় ঠেকিয়ে তলোয়ারটা শক্ত হাতে তুলে নিয়ে দরজা খুলে সবার সামনে এসে দাঁড়ালো। সবাই তার সেই বীরাঙ্গনা রূপ দেখে মুগ্ধ হয়ে গেল। যে সমস্ত জমিদাররা বেশি অত্যাচার চালাচ্ছে তাদের নামগুলো এক জায়গায় লেখো। আমি তাদের উপযুক্ত শাস্তি দেব। जो हुकुम माँ, सब तैयार किया हुआ है। पीर का सा जमींदार का मुंशी लेठेल देकर गरीब आदमी का ऊपर बहुत जुल्म करता है। তো ওই জমিদারকে চিঠি লেখো। ও যদি নিজেকে শুধরে নেয় তো ভালো, না হলে এই দেবী চৌধুরানী ওকে উপযুক্ত শাস্তি দেবে। এর কিছুদিন বাদে রংপুরের কাছে এক জমিদার সকালবেলা বসে বসে জলখাবারে লুচি, তরকারি, মোহনভোগ, রসগোল্লা তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলেন। মাঝে মধ্যে তার কয়েকটি পোষা বেড়ালকে কিছু খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন। তারা মাটি থেকে সেগুলো খাচ্ছিল। হঠাৎই তার এক দারোয়ান এসে খবর দিল কয়েকজন চাষি তার সঙ্গে দেখা করতে চায়। এই খাবার সময় যত ঝামেলা। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আয়। তার সামনে কয়েকজন গরিব চাষি এসে দাঁড়ালো। বল কি চাস? জমিদার বাবু, আপনাকে নায়েব লেটেলরা আমাকে গ্রামে আইসা বড় অত্যাচার করতেছে। আপনি তো জানেন এবছর বৃষ্টি সেরকম ভালো হয় নাই, তাই আমাকে ফসলও ভালো হয় নাই। কয়েক বছর ধরেই এরকম হইতেছে। আমরা নিজেদের খাবার জোগাড়ি করতে পারি না, তো খাজনা কি কইরা দিমু? কিছু বইতে গেলেই তো আমাকে উপরে ওরা অত্যাচার করে। আমরা অনেক দূর হইতা বড় আয়সা নিয়ে আইতাছি আপনার কাছে। আপনি আমাকে বাঁচান, বাঁচান। কথা বলতে বলতেই ওদের মধ্যে একজনের দৃষ্টি জমিদার বাবুর খাবারের উপরে পড়ল। তিনি সেটা দেখে কাছে ডাকলেন। সে একটু সংকোচ করে সিঁড়ি দিয়ে উঠে তার কাছে যেতেই তিনি তাকে বললেন, খেতে ইচ্ছে করছে না? কাল থেকে পেটে কিছু দানা পানি নাই, বড় ক্ষুধা পায়। তিনি তাকে আরো কাছে ডাকলেন। সে ধীরে ধীরে তার কাছে গেল। সে কাছে যেতেই তিনি তার পেটে ক্যাঁত করে এক সজোরে লাথি মারলেন। শালা কুত্তার বাচ্চা, খিদে পায়? এই কে আসিস? সব কটাকে বেড়ে 50 ঘা করে চাবুক মার। খাট না দেবে না, মার, পিঠের ছাল ছাড়িয়ে নে। এই বলে তিনি বড় হাঁ করে একটা রসগোল্লা মুখে চালান করে দিলেন। লেঠেলরা এসে তাদের ধরে বেধড়ক চাবুকের বাড়ি মারতে লাগলো। তারা পরিত্রাহী চিৎকার করতে লাগলো, আর জমিদার তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। এমন সময় একটা বুড়ি কোথা থেকে ওখানে ঢুকে সেই লেঠেলগুলোকে লাঠি দিয়ে পেটাতে থাকলো, আর মুখে বলতে লাগলো, যত আনামুখ, তোরা গরিব মানুষকে মারস কেন? লজ্জা করে না? এই বুড়ি, তুই কোথা থেকে এলি? যা যা, বেরিয়ে যা বলছি। এই দারোয়ান, দারোয়ান কোথায়? যাবনি, গরিব মানুষের উপরে অত্যাচার করস। তার রুদ্র মূর্তি দেখে জমিদার একটু হলেও ঘাবড়ে গেল। বাবু, বাবু, দারোয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। আগে এই বুড়িকে ধাক্কা মেরে বিদায় কর, তারপর দেখ ফটকে কি হলো। লেঠেল তার দিকে এগোতেই সে এবারে সোজা হয়ে দাঁড়িয়ে তার লাঠিটা সজোরে তার মাথায় বসিয়ে দিল। তার মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো। তাই দেখে অন্য লেঠেলরা তার দিকে এগিয়ে এসে তাকে ঘিরে ধরল। সে চকিতে লাঠিটা বাগিয়ে ধরে একটার পর একটা লেঠেলকে পরাস্ত করতে লাগলো। জমিদারের সব লেঠেলরা তাকে ঘিরে ধরলে সে একটা
সিটি দিল, আর মুহূর্তের মধ্যে হারে রে 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 শব্দে ভেতরে বাইরে চারপাশ থেকে পিল পিল করে ডাকাতের দল এসে ঘিরে ফেলল। তারপর দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই লেগে গেল। ডাকাত দলের আচমকা আক্রমণে দিশেহারা লেঠেল বাহিনী পালানোর পথ খুঁজতে লাগল, কিন্তু একজনকেও তারা ছাড়ছিল না যতক্ষণ না তারা মাটিতে লুটিয়ে পড়ছে। জমিদার বিপদ বুঝে চম্পট দেওয়ার জন্য পিছনের দরজার দিকে যেতেই বুড়িটার চোখ পড়তে সেই বুড়িটা লাফিয়ে বারান্দায় উঠে দৌড়ে গিয়ে জমিদারের গলায় তার তরোয়ালটা চেপে ধরে বলল, কোথায় পালাচ্ছিস শয়তান? তোর বিচার হওয়া বাকি আছে। বিচারের আগে কারোর পালানোর কোনো অধিকারই নেই। চল চল, জনগণের সামনে চল। তুমি কে? হ্যাঁ, তোমাকে তো আগে দেখিনি। আমি কে? আমি তোর জম। জমকে আগে তো দেখা যায় না, তুই দেখবি কি করে? এবার দেখ। তারপর সে তাকে ধাক্কা মারতে মারতে সবার সামনে নিয়ে এলো। তার ওই অবস্থা দেখে সবাই যুদ্ধ থামিয়ে দিল। সেই জমিদারকে এক ধাক্কায় মাটিতে ফেলে তার বুকের উপরে পা রেখে দাঁড়ালো যেন স্বয়ং মা কালী। ততক্ষণে জমিদারদের সব লেঠেলদের বন্দি বানিয়ে ফেলেছে। খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে সব লোকজন জড়ো হয়েছে। সেই বুড়িটা এবার তার পরচুলা খুলে সামনের সেই জনগণের সামনে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়ে বলল, বলো সবাই, এর কি শাস্তি দেওয়া যায়? তোমরা যা বলবে তাই হবে। এর শাস্তি মৃত্যু। অনেক মেয়েদের ইজ্জত নিয়েছে, অনেকরে বিধবা করছে, দীর্ঘদিন আর এ নায়ে বহু অত্যাচার করিছে, কথায় কথায় চাবুক মেরিছে। এর শাস্তি মৃত্যু। তাদের সব কথা শেষ হবার আগেই দেবী রাগে ফুঁসতে থাকলো। আর শোনার দরকার নেই। আমি দেবী চৌধুরানী এই পাষণ্ড নরাধমের শাস্তি নির্ধারণ করে ফেলেছি। একে চরম শাস্তি দেওয়া হবে। চরম শাস্তি, চরম শাস্তি। ওর পাওনা হওয়া উচিত, চরম শাস্তি। দুর্দণ্ড প্রতাপ সেই জমিদার তখন বলির পাঁঠার মতোই ভয় ঠকঠক করে কাঁপতে থাকলো। এমন সময় এক মহিলা এসে তার পায়ে পড়ে বলল, মা, মা, আমি এর স্ত্রী। জানি আমার স্বামী অনেক অপরাধ করেছে, কিন্তু তুমি এর ক্ষমা করো মা গো, ক্ষমা করো। এমন সময় একদল লোক একজনকে ধরে জমিদারের পাশেই ধাক্কা মেরে ফেলে দিল। তারা জানালো এই হলো নায়েব। বিপদ বুঝে চম্পট দিচ্ছিল। ভিড়ের মধ্যে থেকে কয়েকজন মেয়ে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, এরা আমাদের ঘর বাড়ি জমি ইজ্জত সব নিয়ে নিয়েছে। একজন পাগলিকে টানতে টানতে নিয়ে এসে বলল, দুই মেয়েকে তুইলে নিয়ে আনিছিল, তারপর 2 দিন বাদ দে ওই বিলে এদের দেহ ভেসে ওঠে। এরপরের মরদ প্রীতিকা চাইতে গেলে পরে মাথায় বাড়ি মেরে মাইরা ফেলে। তারপর থাইকাই পাগলি হয়ে যায় গো, এখনো বিলের পাশে মেয়েগুলোকে খুঁজে মরে। পাগলিটা কখনো হাসছে কখনো কাঁদছে। দেবী চৌধুরানীর আগে ফুঁসতে ফুঁসতে ওই মহিলাদের হাতে চাবুক ছুঁড়ে বলল, মারো এই জমিদার আর নায়েবকে, তোমাদের অপমানের বদলা নাও। ও যা পাপ করেছে তার শাস্তি মৃত্যুই হওয়া উচিত। এরপরে সে জমিদারকে ধাক্কা মেরে জনগণের সামনে ফেলে দিল। তারা তাকে চাবুক মারতে লাগলো। এতদিনে যেন তাদের অপমানের জ্বালা কিছুটা হলেও জুড়ল। জমিদার গিন্নি দেবীর পা জড়িয়ে ধরে বলল, মা, তোমার যখন চিঠি এসেছিল তখন আমি ওরে সাবধান করি, কিন্তু বরাবরের মতনইও আমার কোনো কথা শোনে না। তুমি ওরে যত খুশি সাজা দাও, কিন্তু আমার শাঁখা সিঁদুর রক্ষে করো মা, রক্ষে করো। দেবী চৌধুরানী তার এই অনুনয়ে কিছুটা তুষ্ট হলেন। তিনি তার লোকজনদের বললেন, এর পয়সার জন্যই এত তেজ তো? যাও, এর সব কিছু লুট করে একে রাস্তার ভিখারি করে দাও। এই যে গিন্নি, তোমার স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলে তাই আমি করে দিলাম।
কিন্তু তুমি নিজে থেকে তোমাদের সব কিছু টাকা পয়সা সোনা দানা সব কিছু আমার লোকেদের হাতে তুলে দেবে। গিন্নি তাকে প্রণাম করে সবকিছু তার লোকের হাতে তুলে দিলেন। দেবী চৌধুরানী এবার গরিব গ্রামবাসীদের বললেন, তোমরা এসে আমার লোকজনের কাছ থেকে যার যা জমি জোর করে নিয়েছিল তা ফেরত নিয়ে যাও। আর মা জননীরা, তোমরা এই গয়নাগাটি ভাগ করে নিয়ে নাও। এই বলে তিনি নিজের জন্য যৎসামান্য রেখে বাদবাকি সবই বিলিয়ে দিলেন। তারপর জমিদার আর নায়েবের চুলের মুঠি ধরে বললেন, আমার পায়ে নাক্ষত দে, বল আর কোনোদিনও কোনো কুকর্ম করব না, কোনো মেয়ে বউকে খারাপ নজরে দেখব না। তারা দুজন কাঁদতে কাঁদতে তার পায়ে নাক্ষত দিয়ে বলল, ক্ষমা করো, আমরা আর কোনোদিনও খারাপ কাজ করব না, মেয়েদেরকে খারাপ চোখে দেখবো না, ক্ষমা করো। তিনি তাদের চুলের মুঠিটা ভালো করে নাড়াতে নাড়াতে বললেন, আর যদি দেখি তাহলে আমাদের চোখ উপড়ে নেওয়া হবে। তারাও সেই কথা কাঁদতে কাঁদতে বলল। তিনি তাদের ধাক্কা মেরে ফেলে এক সাগরেদকে বললেন, একটু জল এনে দে, এদের শরীর স্পর্শ করেছি, হাতটা একটু ধুয়ে নি। জয় দেবী চৌধুরানী জয়, জয় দেবী চৌধুরানী জয়। তিনি সবাইকে বিদায় জানিয়ে ঘোড়ায় চড়ে চলে গেলেন। দেবীর ডেরা অধুনা বাংলাদেশের রংপুরের পরিগাছা, পশ্চিম দিনাজপুর ও জলপাইগুড়ির বর্তমান বৈকুণ্ঠপুর ফরেস্টে। বর্তমানে বেলাকোবা থেকে 2.5 কিলোমিটার দূরে শিকারপুর, এখান থেকে 6 কিলোমিটার দূরে দেবী ভ্রামরীর মন্দির, তারপর বৈকুণ্ঠপুর ফরেস্ট এবং এরই লাগোয়া শ্মশানে মা কালীর মন্দির। এখানে বিখ্যাত অনেক পুরনো সেই বটগাছ এখনো আছে। সে মন্দির 16 ফেব্রুয়ারি 2018 সালে ভস্মীভূত হয়ে যায়। রাতে পুজোর পরে পুরোহিত মন্দির বন্ধ করে চলে যায়। তারপর মাঝরাতে খবর পায় পুরনো দেবী মূর্তির খুব অল্পই বেঁচে গিয়েছিল। এই দেবী চৌধুরানীর তৈরি করা মন্দিরটা 24 মার্চ 2022 সালে সম্পূর্ণভাবে নতুন করে তৈরি করা হয়েছে। বর্তমানে এখানে মেহগনি কাঠের তৈরি মজনু শাহ, ভবানী পাঠক, রামানন্দ গোসাই, দেবী চৌধুরানী, মা গঙ্গা, তিস্তাপুরী, একটা প্রহরী এবং একটা শিয়াল প্রহরীর মূর্তি আছে। এগুলো পুজো হয়। এগুলো খুবই যত্ন করে ট্রেন্ড ইঞ্জিনিয়ার দিয়ে বানানো হয়েছে। সেই ঘটনার কিছুদিন পরে তার এক অনুচর এসে খবর দিল ইংরেজ বাহিনী তাকে ধরতে আসছে। তখন দেবী চৌধুরানী বর্তমান জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্টে। চরে সে আরো বলল, মা হাতে আর একদম সময় নেই, ওরা চারপাশ পুরো ঘিরে ফেলেছে, ওদের সাথে অনেক পুলিশ রয়েছে। আপনি 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 তাড়াতাড়ি পালিয়ে যান, আমরা ততক্ষণ ওদের আটকে রাখছি। ওদের কাছে পুলিশ আছে তো আমাদের কাছে মায়ের শক্তি আছে, কোনো চিন্তা নেই। এই তোমরা আগে মেয়ে বাচ্চাদের ওই সুড়ঙ্গের মধ্য দিয়ে বুড়ি গঙ্গার দিকে পাঠিয়ে দাও, ওখানে আমার বজরা সাজানো আছে। তারপর তোমরা যতটা পারো ধনসম্পত্তি নিয়ে যাও, শেষে আমি যাব। মা চিন্তা নেই, সব এমন জায়গায় আছে ওরা জন্মেও খুঁজে পাবে না। কিন্তু আপনাকে ওরা ধরলে ওরা কিন্তু মেরে ফেলবে। আপনি যে দেশের হয়ে কাজ করেছেন, আর সেটাই ওদের চক্ষুশূল হয়ে আছে। মা, আমি সবই জানি, কিন্তু আমি যা বলছি তাই করো, এটা আমার আদেশ। তার কথা মতো গোপন সুড়ঙ্গ খুলে তার মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে নেমে গঙ্গার দিকে গেল। শেষ লোকটাকে তিনি বলে দিলেন, তোমরা কিছুক্ষণ এখানে অপেক্ষা করবে। যদি দেখো আমি যাইনি, তাহলে তোমরা বজরা করে পশ্চিম দিনাজপুরে আমার অন্য ডেরায় পৌঁছে যাবে। জয় মা ভবানী। তার যাওয়ার ইচ্ছে ছিল না, সে বহু কষ্টে গেল। পুলিশের দল যখন তার ডেরার একদম কাছে এলো, তখন তার ডেরায় কোনো শব্দ নেই, চারপাশ নিস্তব্ধ। সাহেব তার সহকারীকে বললেন, I think they are sleeping now. This is the right time to attack. কিন্তু slowly, very, very slowly. বুঝেছি স্যার, সলি এগুতে হবে।
যাতে করে ওরা কোনোভাবে আন্ডারস্ট্যান্ড করতে না পারে। আপনি যাকে বলেন নোরি, এখানে স্টুপিড। সাহেব তাকে এক থাপ্পড় মেরে বলল, What did you say, rascal? সরি স্যার, বিগ মিস্টেক। আমি বলতে চেয়েছিলাম ইউ এখানে স্ট্যান্ড আর আই মুভ সোলি অ্যান্ড দেন অ্যাটাক অ্যান্ড গাছ, না হলে শুট ঠাই ঠাই। কি অলরাইট? You idiot. Please, stop talking in English. আমি বাংলা বলতে পারি। Now please, জলদি যাও, চারিপাশ থেকে আগে গিয়ে কভার করো। সাহেবের কথা মতো আস্তে আস্তে সবাই চারপাশ থেকে গিয়ে দেবী চৌধুরানীর ডেরাটাকে ঘিরে ধরল। কিছুক্ষণ সবাই চুপচাপ। সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে ডেরার দিকে তাক করে বসে আছে। কেউ বেরোলে বা ওই পাশ থেকে কোনো রকম আক্রমণ হলে একেবারে ঝাঁঝরা করে দেবে, কিন্তু কিছুই হলো না। সব কেমন যেন থম মেরে রয়েছে। সৈন্যরা সাহেবের ইশারার অপেক্ষা করতে লাগল। সাহেবও মনে মনে প্রমাদ গুনলেন, তারপর ইশারায় অ্যাটাক করতে বললেন। সঙ্গে সঙ্গে সৈন্যরা দরজায় এক লাথি মেরে ভেতরে ঢুকে পড়ল। তারপর প্রত্যেকটা ঘর খুঁজতে লাগলো, কিন্তু কোথাও কাউকে পেল না। শেষে হতাশ হয়ে অফিসার সাহেবের কাছে এসে বলল, নো লোকজন স্যার, আই থিঙ্ক সবাই আগে থেকেই সাম ইনফরমেশন গট স্যার। দিস ফলে ওদের স্যার স্কেপ স্যার। একে কাউকে খুঁজে পাচ্ছি না, তার মধ্যে এই ইডিয়েটের ইংলিশ। Go get something, otherwise I'm gonna... এই বলে বুট পরা পা তুলতেই ওরা সবাই দৌড়ে খুঁজতে লাগলো। একজন সিপাহী ঘরের কোণা থেকে একটা বুড়িকে ধরে এনে বলল, এই বুড়িটা একটা ঘরের কোণায় লুকিয়ে কি যেন করছিল স্যার, আমরা ধরে এনেছি। এই বলে তারা একটা থুরথুরে বুড়িকে ধরে এনে সাহেবের সামনে দাঁড় করালো। সঙ্গে সঙ্গে দেবী চৌধুরানী তার খ্যানখ্যানে গলায় বলে উঠল, যত সব আনামুকর দল, এই বুড়িটাকে ঘর থেকে টানতে টানতে আনলি? এ কে? ও বাবা, এ তো লালমুখ বাঁদর দেখছি। তাই এখানে কি মনে করে বাবারা? চুপ করো বেয়াদব, সাহেবকে কি কথা বলছো? সাহেব তাকে থামিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি এখানে ডেকয়েটদের দেখেছো? তারা সব কোথায় গেল? বুড়িটা কান বাড়িয়ে শোনার চেষ্টা করলো, তারপর বলল, টাকা কোথায় গেল? আরে বাবা, টাকা যদি আমার থাকতো তাহলে কি বাবা আমি এখানে পড়ে থাকি? আরে ডাকাতরা কোথায় গেল? ধুর আনামুকা, চেঁচাচ্ছিস কেন রে? আমি কি কালা? আরে ওরা কি আমায় বলে যায়? ওরা আজ এখানে কাল ওখানে ঘুরে বেড়ায়, আমি জানবো কি করে রে হতভাগা? অফিসার রেগে গিয়ে তাকে কিছু বলতেই যাচ্ছিল, এমন সময় অন্য সিপাহীরা এসে বলল, সাহেব, কোথাও কেউ নেই, তবে ঘরে জামা কাপড় সব পড়ে আছে, মনে হয় তড়ি ঘড়ি খবর পেয়ে সব পালিয়েছে। রাইট, just missed by a hair. Devi, I will catch you red-handed next time. এই বুড়িকে ছেড়ে দাও। এই বলে তিনিও ডেরা থেকে বেরিয়ে গেলেন। অন্য সৈন্য সামন্তরাও বেরিয়ে গেল। ঘরের মধ্যে পড়ে রইল শুধু সেই বুড়ি। কিছুক্ষণ পরে সৈন্যদের বুটের শব্দ মিলিয়ে গেল। বুড়ি তখন বেরিয়ে এসে সেই বটগাছের সামনে মন্দিরে ঢুকে বসে হাঁপাতে হাঁপাতে হাসতে লাগলো। মা, তুমি আমাকে আবারও রক্ষা করলে। আমি এই সুড়ঙ্গের মুখের ঢাকনা লোহার পাতটাকে সরাতেই যাচ্ছিলাম, আর সেই সৈন্যটা এসে আমাকে ধরল। আমি কোনো রকমে নিজেকে সামলে লোহার পাতের উপরে লোহার বাক্সটাকে রাখতে না পারলে আজ পুরোই ধরা পড়ে যেতাম। তোমার কৃপায় আমি ও আমার লোকজন নতুন জীবন পেলাম মা। এই বলে সে মাকে প্রণাম করে উঠে ঘুরে তাকাতেই চমকে গেল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তোমরা কখন এলে? সে দেখলো তার প্রধান সাগরেদ সহ বাকি সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেবী চৌধুরানী অবাক হয়ে গেলেন। তিনি কিছু বলার আগেই সবাই বলল, মাকে বিপদের মুখে ফেলে কোন সন্তান পালাতে পারে, তাই আমরাও ফিরে এলাম। দেবীর চোখে তখন আনন্দাশ্রু। তিনি কিছু বলার আগেই সবাই বলল, মা,
এখানে থাকাটা ঠিক হবে না। চলুন আমরা জিনিসপত্র গুছিয়ে নিই। আজ রাতটা দেখি, কাল জানাবো। সবাই রান্না বান্না করে একসঙ্গে খেতে বসলো। খেতে বসে সবাই দেবীমার কাছে আজকের গল্প শুনতে চাইল। দেবীমা খেতে খেতে সব ওদের বললেন। ওরা সবকিছু শুনে হেসে গড়াগড়ি। আমি লোহার পাতটা সরিয়ে সবে রেখেছি, অমনি দেখি গোরা সৈন্যরা ঢুকে পড়ল। আমি কোনো মতে লোহার বাক্সটা ওর উপর রাখতেই ওরা আমাকে ধরে নিয়ে গেল। তারপর ঘরটাও তন্ন তন্ন করে খুঁজল। কি ভাগ্যে ওই লোহার পাতটা সরাইনি, তাহলে ওই সুড়ঙ্গের সন্ধান পেয়ে যেত। আমি মাকে এক মনে ডাকছিলাম যাতে কোনোভাবে ওর সন্ধান না পায়, তাহলে তো তোমরাও ধরা পড়ে যেতে। কারণ আমি তোমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলাম। আমার মায়ের অসীম কৃপা, তাই তিনি আমার প্রার্থনা শুনেছেন। শুধু তুমি নয় মা, আমরাও তোমার জন্য আপ্রাণ মা কালীর কাছে প্রার্থনা করেছি যাতে যাতে তিনি তোমাদের রক্ষা করেন। শুধু তুমি নয় মা, আমরাও তোমার জন্য আপ্রাণ মা কালীর কাছে প্রার্থনা করেছি যাতে যাতে তিনি তোমাকে রক্ষা করেন। আমরা মানুষের দুঃখ দারিদ্রতা দূর করার যে ব্রত নিয়েছি, তাতে এই জীবনই আমাদের প্রাপ্য। এই দুস্থ গরিব অসহায় ভারতবাসীর আমরা যদি সেবা না করি, আমরা যদি পাশে না দাঁড়াই, তাহলে কেই বা সাহায্য করবে? ইংরেজদের আমি বেশি দোষ দিই না, কারণ তারা এদেশে এসেছেই তো লুটপাট করবে বলে। সে লুট মানুষের জমি ধনসম্পত্তি হতে পারে, কিংবা হতে পারে আমাদের মা বোনেদের ইজ্জত। তারা তো চেষ্টা করবেই। তারা আমাদের দাসীদের মতো ভাবে, কিন্তু আমাদের নিজেদের লোকের কথা একবার ভাবো তো, তারা সামান্য উপাধি পাওয়ার জন্য আমাদের পিঠে ছোড়া মারে, সামান্য পয়সার জন্য বিদেশিদের গোলামি করে। তারাও আমাদের লোক হয়ে আমাদের লোকেদের উপরেই লুটপাট করছে। আমাদের মূল লড়াই এই সমস্ত মানুষরূপী শয়তানদের উপরে। তাই এই লড়াইয়ে ফল যে কোনো সময় যা খুশি হতে পারে, সেটা মেনে নিয়েই আমাদের এগোতে হবে। এটাই সত্য। তার এই কথা শুনে সকলে উদ্বুদ্ধ হয়ে উঠল। আর কিছুক্ষণ কথা বলার পরে তারা শুয়ে পড়ল। তখন গভীর রাত। সবাই ঘুমিয়ে পড়লে দেবী চৌধুরানী ধীরে ধীরে মায়ের মন্দিরে গেল। চারপাশে বন্য জন্তুদের ভয়ঙ্কর চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই। তাকে এই সময় তো মায়ের কাছে যেতে হবে, কারণ মা এই সময় তার সামনে প্রকট হন। সে মাকে চাক্ষুষ কোনোদিন না দেখলেও অনুভব করেছে। এই সময় মা তার সঙ্গে কথা বলেন। তাই সে ধীরে ধীরে মায়ের পায়ের কাছে গিয়ে বসল। তারপর চোখ বন্ধ করে মাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ সব চুপচাপ। তারপর সারা মন্দিরটা একটা অজানা সুন্দর গন্ধে ভরে উঠল। সে বেশ বুঝতে পারছিল তার সামনে স্বয়ং মা এসে উপস্থিত। দেবী চৌধুরানী এবার তাকে চোখ বন্ধ অবস্থায় জিজ্ঞাসা করলেন, মা, তুমি বরাবরের মতোই আজও জীবন দান দিলে আমায়। স্বামীর মৃত্যুর পর থেকে আমি সন্ন্যাসিনীর মতোই তোমার সেবায় লীন হয়ে আছি, কিন্তু তাও মাঝে মধ্যে এই পাষণ্ডগুলোর জন্য আমার তরবারি উদ্যত হয়। তোমারই মতো তা দুষ্টর দমনের জন্য রক্তাক্ত হয়। আমি দিগ্ভ্রান্ত মা, এবারে তুমি আমার পথ প্রদর্শন করো। এক সুরেলা মধুর কণ্ঠ খুব কাছে, কিন্তু যেন বহু দূর হতে আসছে মনে হলো। সেটা যে স্বয়ং মায়ের, সেটা এতদিনে সে জেনে গেছে। তাই সে কথা মন দিয়ে শুনতে লাগলো। মা কালী বললেন, চিন্তা করিস না জয় দুর্গা, আমি তোর সাথে সর্বদা আছি। আমিই তোকে জয় দুর্গা থেকে দেবী চৌধুরানী করেছি, এই সমস্ত গরিব দুঃখীদের রক্ষা ও সেবা করার জন্য। আর তাতে যেই বাধা হয়ে দাঁড়াবে, তারই সামনে তোরই উদ্যত তরোয়াল ঝলসে উঠবে। রক্তগঙ্গা বইবে এই মানুষরূপী শয়তানদের। তুই চিন্তা করিস না,
আপাতত তুই তোর শ্বশুর বাড়ি যা। ওখানে আমার ভক্তরা বড়ই অত্যাচারিত হচ্ছে। তুই তাদের রক্ষা কর, ভয় পাস না। জীবন মৃত্যু একটা পর্দার মতো, কর্মই বড়। তোর কল্যাণ হোক। মায়ের গলা মিলিয়ে গেল। আবারও শাবদের আওয়াজ শোনা যেতে লাগলো। দেবী চৌধুরানীর তৃতীয় নয়নে যেন অগ্নি জ্বলে উঠল। সে মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে তাড়াতাড়ি সেখান থেকে উঠে ঘরে চলে এলো। মায়ের শেষ কথাগুলো শুনে মনটা বড় ছটফট করছে। রাত প্রায় ভোর হয়ে আসছে দেখে সে তার ডেরায় একটা গোপন আওয়াজ করল। এই আওয়াজের অর্থ তার সাগরেতরা খুব ভালো জানে। কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুম চোখে সেখানে উপস্থিত হল। দেবীমার মুখ দেখেই তারা বুঝতে পারছিল যে সারা রাত তার আর ঘুম হয়নি। সবাই উপস্থিত হলে তার প্রধান সাগরেত বলল, মা, তোমাকে বড় বিচলিত দেখাচ্ছে। কি হয়েছে মা? আমাদের সবকিছু খুলে বলো। আমার শ্বশুর ঘরে, মানে রংপুরে এক্ষুনি যেতে হবে। ওখানে বহু মানুষ অত্যাচারিত হচ্ছে। তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। সূর্য ওঠার আগেই আমি বেরোতে চাই। তার সাগরেদরা দেবীমাকে মা কালীর অবতার রূপেই মানে, সেই ভবানী পাঠকের সময় থেকেই। তাই তারা বুঝতে পারল মা কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন। সবাই তাই তড়িঘড়ি তৈরি হয়ে নিয়ে জঙ্গল পেরিয়ে বুড়িগঙ্গার কাছে রাখা 3খানা বজরায় চড়ে বসল। দেবী চৌধুরানী নিজে বসলেন মাঝের বজরায়। তরতরিয়ে চলতে লাগলো বজরা। সূর্যের প্রথম আলো এসে যেন তার চোখে মুখে আশিস দিয়ে গেল। সামনে তার বিরাট কাজ, মায়ের কাজ। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো। সেটা হলো এই অঞ্চলের ইতিহাস। আগে তিস্তা নদী এসে বুড়িগঙ্গার সঙ্গে মিলিত হতো, কিন্তু অনেকদিন আগে আনুমানিক 1872 সালের আশেপাশে এই অঞ্চলে ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে তিস্তার নদীখাত পরিবর্তিত হয়ে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছিল। আর এই অঞ্চলটা তিস্তার নিচে ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা উপরে উঠে আসে। তিস্তার উপকূলবর্তী একটা ডুয়েল সারফেস তৈরি হয়। কেউ বলে এর ফলেই করলা নদীর সৃষ্টি হয়, কেউ বা বলে দেবী চৌধুরানীর লোকজন যাতায়াতের সুবিধার জন্য এই নদীঘাট কেটে করলা নদীর উৎপত্তি ঘটান। আবার অনেকে বলেন ভবানী পাঠকের লোকজন করেন, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় ভবানী পাঠক 1765 থেকে 66 সালেই মারা যায়। তিনি এই অঞ্চলে কখনো এসেছিলেন বলে কোনো প্রমাণই পাওয়া যায় না। সুতরাং এটা ধরে নিতে হবে যে এটা স্বয়ং দেবী চৌধুরানীই করেন। আমার কাজ ইতিহাস বলা। যদি কেউ বেশি জেনে থাকেন তবে কমেন্টে লিখলে কৃতজ্ঞ থাকব। একটা কথা আগে বলা হয়নি, এর আগেও আনুমানিক 1760 সালে রংপুরের কালেক্টর হয়ে আছেন জনাথন গুডল্যান্ড। তার দেওয়ান ছিলেন দেবী সিংহ। এই সময় কৃষকদের ত্রিফসলি জমিতে জোর করে নীল চাষ করানো হতো। এর ফলে সেই জমি অন্য কোনো ফসল ফলানোর উপযুক্ত থাকতো না। তারা চাষ না করতে চাইলে এই দেবী সিংহ ও তার কর্মচারী হরেরাম তাদের উপরে অমানসিক অত্যাচার শুরু করে। এতে ব্রিটিশ সরকার পয়সার লোভে তাদের খুবই সাহায্য করে, ফলে গরিব মানুষের প্রাণান্ত অবস্থা হয়ে ওঠে। সেই সময় ফকির ও সন্ন্যাসীরা মিলে বিদ্রোহ শুরু করে, আর এর সঙ্গে দেবী চৌধুরানী যোগ দেন। তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেন। তার সঙ্গে সেই সময় যোগ দেন রংপুরের নুরউদ্দিন বাকের মোহাম্মদ জাং, ভবানী পাঠক ও রংপুর ও বগুড়া অঞ্চলের বহু কৃষক। 1760 সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়। এই বিদ্রোহ দমনে আসেন স্বয়ং মীর কাসিম। এই যুদ্ধে ইংরেজরা পুরোপুরি পরাজিত হন। মীর কাসিম পালিয়ে যান, ইংরেজ ক্যাপ্টেন মারা যান ও প্রচুর ইংরেজ সৈন্যও মারা যায়। এর ফলে ইংরেজরা ভয় পেয়ে পালিয়ে যায়। দেবী চৌধুরানীর এই বিপুল জয়ের জন্য মানুষ কিছুদিনের জন্য এই অত্যাচারের হাত থেকে নিস্তার পায়। সেই বিজয়কে স্মরণ করার জন্য তারা সবাই এই জায়গার নাম রেখেছেন জয়পুর। এতদিন পরেও সেটা সকলের মনে আছে।
যাই হোক, ফিরে আসি আসল ঘটনায়। দীর্ঘদিন রংপুরে দেবী চৌধুরানীর অনুপস্থিতিতে তৎকালীন জমিদার ও মোসাহেবের দল সাধারণ মানুষের উপর দাপিয়ে বসেছিল। আমাদেরই কিছু মানুষের বিশ্বাসঘাতকতার জন্য সন্ন্যাসী বিদ্রোহ ইংরেজরা শক্ত হাতে দমন করেছে। এমত অবস্থায় দেবী চৌধুরানীর পদার্পণ ঘটে। তার উপস্থিত বুদ্ধি ও তৎপরতার জন্য ইংরেজ এবং তাদের পোষা জমিদার ও মোসাহেবদের নাভিশ্বাস উঠে গেল। দেবী চৌধুরানী গরিব মানুষের উপকার করতেন বলে সবাই ভালোবাসত, তাকে কেউ ধরতে পারত না। ফলে ইংরেজ সরকার নড়ে চড়ে বসল। এখানেও কয়েক দফা যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভ করে। এর আগে করতোয়া, তিস্তা, আত্রাই ও কুড়ুং নদীতে ঘেরা এখানকার ঘন বনাঞ্চলে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে তিনি জয়লাভ করেন। তার স্মৃতি থেকেই বর্তমানে এই অঞ্চলের নাম দেবীগঞ্জ। 1775 থেকে 1782 সাল পর্যন্ত দেবী চৌধুরানী এক চিটিয়া দাপিয়ে বেড়ান। ইংরেজ সরকার নড়ে চড়ে বসেন। সেই সময় ওয়ারেন হেস্টিংসকে এই দেবী চৌধুরানীকে দমন করার ভার দেন। প্রথম দিকে তিনিও তার গতিবিধি ধরতে পারছিলেন না, কারণ দুর্গাপুর, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর ফরেস্ট ও পশ্চিম দিনাজপুরে তার অসংখ্য ডেরা ছিল। তিনি এইসব অঞ্চলে অসংখ্য গোপন সুড়ঙ্গ নির্মাণ করেন। তার উপরে দ্রুত তিনি বজ্রায় চড়ে পালিয়ে যেতেন। তাকে সাহায্য করতেন জলপাইগুড়ির রাজা দর্পদেব। তিনি ও পশ্চিম দিনাজপুরের রানী জয়দুর্গা দেবী তাকে সাহায্য করতেন, কারণ এরা সবাই স্বাধীন চেতা ছিলেন। তারা বিদেশি ইংরেজদের বশ্যতা স্বীকার করতে চাননি। তারা জানতেন এই নারী শক্তিই পারবে ইংরেজদের দমিয়ে রাখতে। তাই তারা সর্বতভাবে তাকে সাহায্য করতেন। ফলে তাকে সহজে কেউ ধরতে পারত না। তাই ওয়ারেন হেস্টিংস বিরোধী শিবির অর্থাৎ ঘুষখোর স্থাবক পরিবৃত মোসাহেব মার্কা জমিদারদের একত্রিত করলেন। ওয়ারেন হেস্টিংস তাদের বললেন, Listen, বাবু, I know that আপনারা এই ডেকয়েট দেবী চৌধুরানীর জন্য ভেরিয়াস ট্রাবল ফিল করছেন। আমরা ওর জন্য খুবই ডিস্টার্ব। তাই ব্রিটিশ গভর্নমেন্ট চান আমরা টুগেদার দ্যাট ডেকয়েটের এগেইনস্টে ফাইট করব। অল অফ ইউ আর এগ্রিড? হ্যাঁ স্যার, এগ্রিড স্যার। খুব পাজি মহিলা স্যার, খুব পাজি মহিলা। একদম কোনো অ্যাফ্রেড নেই। কি ওর সরকার, কি আওয়ার সরকার, নো পাস্তা। টেল স্যার, টেল কি করতে হবে, টেল। ইউ জাস্ট ইনফর্ম মি হার লোকেশন। আমি গভর্নমেন্টকে বলেছি ইনার সাথে ফাইট করিতে গেলে মডার্ন আর্মস অ্যান্ড অ্যামিনিটিস লাগিবে। গভর্নমেন্ট এগ্রিড। সো জেন্টলম্যান, please inform me as early as possible. I will teach her a good lesson. Yes sir. পেলে পরে একেবারে শুট স্যার, একেবারে শুট। ভেরি ডেঞ্জারাস মেয়ে মানুষ স্যার, ছাড়বেন না, একদম কোনো মতে ছাড়বেন না, ছাড়লেই কিন্তু ভেরি ডেঞ্জার। তিনি গম্ভীর মুখে মাথা নাড়লেন। সবাই খবর দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। কে আগে দেবে তার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কারণ সে ইংরেজ সরকারের সবচেয়ে কাছের লোক হিসেবে প্রতিষ্ঠিত হবে, কোনো বড় উপাধি জুটে যেতে পারে। ফলে অচিরেই তারা তার সমস্ত গতিবিধির খবর ওয়ারেন হেস্টিংসকে দিলেন। তিনি দেবী চৌধুরানীকে চারপাশ থেকে একেবারে বেঁধে ফেললেন। তার রংপুরের থেকে আর কোথাও পালানোর জায়গা রইল না। তাকে যখন এই খবর জানানো হলো তখন তিনি বললেন, জলপাইগুড়ির রাজা দর্পদেবকে যে করেই হোক খবর দাও। একমাত্র উনিই আমাদের সাহায্য করতে পারবেন। ওনার সৈন্যরা সংখ্যায় অল্প হলেও সামরিক বিষয় শিক্ষিত। যাও, আর দেরি করো না, সময় নেই আমাদের হাতে। তিনি তাড়া দিলেও দেখলেন তার সামনে তার অতি বিশ্বস্ত সাগরেদ মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। তিনি একটু অবাক হয়ে গেলেন। ভেতরে ভেতরে একটা চাপা দুর্ভাবনা, উত্তেজনা তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিয়েছিল। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কি হলো? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? মা, রাজা দর্পদেব যুদ্ধে হেরে গেছেন। ওয়ারেন হেস্টিংসের এই বিপুল আধুনিক অস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনীর কাছে তিনি বন্দী হয়েছেন। তিনি হেরে গেছেন। দেবী চৌধুরানী এই কথা শুনে তীব্র হতাশায় তার চোখ বন্ধ করে ফেললেন। অন্নদান নগরের জমিদারের কি খবর? তাকে খবর দাও। মা, তিনি কাল সকালের মধ্যেই এসে পড়বেন বলেছেন। তিনি আরো একটা খারাপ খবর পাঠিয়েছেন। বলে ফেলো, চুপ করে থেকো না, বলো।
বলো কি বলেছেন? আজ রাতেই আমাদের চারপাশে ওয়ারেন হেস্টিংসের সৈন্য প্রায় ঘিরে ফেলেছে, আর তারা জলপথে যুদ্ধ করার জন্যও প্রস্তুত। কাল সকালে আপনাকে ধরতে আসবে মা। মা, আমাদের জন্য কি আদেশ? দেবী চৌধুরানী ধীর অথচ বজ্র কঠিন কণ্ঠস্বরে বললেন, তোমরা কাল বড় যুদ্ধের জন্য প্রস্তুত হও। সবাইকে বলে দাও আজ রাতটুকুই শুধু সময় আছে। সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। রাতে কিছু লোককে পাহারায় দিয়ে সবাই শুয়ে পড়ল, কিন্তু দেবীমার চোখে কোনো ঘুম নেই। তার মনটা ছটফট করছে। সে আকাশের দিকে তাকিয়ে দেখল আকাশের মুখটা ভার হয়ে আছে। মাঝে মধ্যে ঝোড়ো হাওয়ায় গাছপালায় যেন এক অজানা কিসের বার্তা। সে সেই ভাষা চেনে, জানে। তাকে এই ভাষা শিখিয়েছিল তার গুরু ভবানী পাঠক। এরকমই একদিন ভবানী পাঠক তাকে কাছে ডেকে বলেছিল, देख माँ, हर चीज का एक भाषा होता है, इसको महसूस कर। हम लोगों को ये जिंदगी इस वन में बिताना है। आम लोगों की तरह जिंदगी हमको नसीब पे नहीं है। इसको मन से मानकर ही हमेशा चलना। ये पेड़ पौधों सब हमारा अपना है। इसमें हम लोगों का खाना सोना सब होता है। इसको प्यार करेगा तो ये भी तुझको बदले में प्यार ही देगा। यह इंसान की तरह कभी भी गद्दारी नहीं करता। दुश्मन से कितनी बार हमको ये बचाया है। हाँ, मेरे पास आ, बैठ बेटी, मेरे पास बैठ और इस माहौल को महसूस कर। এই বলে সে তার চোখ বন্ধ করে দিয়ে আকাশের দিকে মুখটা তুলে ধরে আস্তে করে বড় শ্বাস নিয়ে ধারণ করতে বলল। তারপর আস্তে আস্তে করে সেটা ছাড়তে বলল। এরকম কয়েকবার করার পর আরো কিছু গোপন পদ্ধতি শিখিয়ে দিল। তারপর তাকে দিয়ে সেগুলো পরীক্ষা করে নিয়েছিল। শেষে খুশি হয়ে বলেছিল, आज मेरे ऊपर से एक बड़ा सा बोझ उतर गया। आज से मेरा चिंता चला गया। বলে খুব হেসেছিল। তার মাথায় গালে হাত বুলিয়ে খুব আদর করেছিল। দেবী তখন বুঝতে পারছিল না তার এই অদ্ভুত আচরণের কারণ। সে অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করেছিল, তোমার আবার কিসের চিন্তা? আমি কিছুই বুঝতে পারছি না বাবা। কোনোদিন তো এরকম করনি, তাহলে আজকে এবার এরকম করছো কেন? हर चीज का एक ठो समय होता है। उसके पहले उस चीज को दिया नहीं जाता, क्योंकि उस चीज को संभाल पाना, महसूस करना सबकी बस का बात नहीं। तो पहले इसके लिए तैयार नहीं था, अब पूरी तरह तैयार है। मैं तेरे ऊपर महाकाली का साया देखा था। तेरे ऊपर भगवान का आशीष है, इसलिए ये चीज मैं आज तुझको दिया। इसी से तुझको आने वाले खतरों के बारे में हमेशा पहले से पता चल जाएगा और तू सावधान हो जाएगी। हाँ, ये कुछ मामूली चीज नहीं है, और तुझको जो टोटका दिया उसी से हमारा दल का अंदर कोई भी गद्दारी करेगा तो भी पता चल जाएगा। ठीक है? भगवान ना करे कभी मन में कोई भी संदेह हो तो आजमा लेना। ये कभी भी तेरे साथ छोड़ेगी नहीं। हाँ, अगर तू सत्य के पथ से भटक गया तो अलग ही बात है, मगर मेरा विश्वास है ये तू कभी भी करेगी नहीं। अब तक मैं तेरा ढाल बनकर खड़ा था, अभी मैं बूढ़ा हो गया हूं। कब हूं और कब नहीं रहूं। বাবা, তুমি আমার পরের প্রশ্নের উত্তর দিলে না। इसलिए जो कुछ मैं जानता था सब कुछ सिखाया गया। अभी मैं शांति से मर सकता हूं। না, কখনো এই কথা মুখেও আনবে না। আমি কি সবকিছু একা সামলাতে পারি নাকি? আমাকে বিপদের সময় কে পরামর্শ দেবে?
वो तो माँ काली है ना, वही सब विपदे तुम्हारे रक्षा करेगा। और आज जो चीज तुझको दिया है वही चीज अगर तू हमेशा देखकर चलेगा, मानेगा, तो कोई भी शक्ति कितनी भी बड़ी हो तुझको कुछ नहीं कर पाएगा। सत्य को हमेशा पकड़ के रखना, उससे कभी किसी भी मोड़ पे चूक मत जाना। मेरा बात हमेशा याद रखना। খুব রেগে গিয়েছিল। সেই ভবানী পাঠক কবে তাকে ছেড়ে চলে গেছে, আজ তাকে বড় মনে পড়ছে। দেবী চৌধুরানী বাইরে এসে বাতাসের গতিবিধি বোঝার চেষ্টা করলেন। মুখটা তার বিষণ্ণ হয়ে গেল। তড়িঘড়ি মায়ের মন্দিরে গেল। দরজা খুলতেই মায়ের মুখটা ভালো করে দেখল। চোখে তার জল চলে এলো। বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। বুকটা তার অজানা আশঙ্কায় ধুকপুক করছে। এরকম তো কখনো হয়নি তার। সে মায়ের সামনে ধ্যানে বসল। নিমেষেই সেই সুমধুর গন্ধ তার নাকে এলো। মাকে মনে মনে প্রার্থনা করল। আজ তার ডাকে বড় আকুতি ছিল, কিন্তু এ কি হলো? সে কোনো শব্দ শুনতে পেল না। অন্যদিন মায়ের সুরেলা কণ্ঠ ভেসে আসে। সে বারবার চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। দেবী চৌধুরানী মায়ের বিষণ্ণ মূর্তির দিকে তাকিয়ে চোখটা মুছে নিয়ে তার বরাবরের সঙ্গী তলোয়ারটা মায়ের চরণে ঠেকাল। কিন্তু আজ তার উপর কোনো মায়ের আশীর্বাদী ফুল পড়ল না। সে একবার নিজের মনে স্মিত হাসল। মনের সব গ্লানি ঝেড়ে ফেলে মাকে প্রণাম করে বাইরে এসে দাঁড়ালো হিংস্র সিংহী রূপে। বরাবরের মতোই সে হুঙ্কার ছেড়ে বলল, ওরা যতই আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত হোক, আমরা হলাম বনের বাঘ। আমাদের সঙ্গে লড়াই করা বড় কঠিন। এটা শুধুমাত্র আমাদের অস্তিত্বের লড়াই নয়, এ লড়াই বিদেশি শক্তির বিরুদ্ধে আমাদের স্বাধীনতার লড়াইও বটে। অন্নদানগরের জমিদার মশাই হয়তো যুদ্ধক্ষেত্রে সরাসরি আসবেন, আর কেউ আসুক আর নাই আসুক, নিজের অন্তিম শ্বাস পর্যন্ত আমরা লড়ব। আমাদের জন্ম এ মাটিতে, তার ঋণ তো চোকাতেই হবে। জয় মা ভবানী, বন্দে মাতরম, জয় ভারতবর্ষম। তার প্রতিটি কথার তালে তালে সমবেত জয়ধ্বনিতে আকাশ বাতাস যেন কেঁপে উঠল। দেবী চৌধুরানীর ঘোড়া ছুটল যুদ্ধক্ষেত্রের দিকে। বর্তমানে রংপুর জেলার পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামের কাছে ওয়ারেন হেস্টিংসের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত সৈন্যবাহিনীর সম্মুখীন হলেন অতি পুরনো অস্ত্রে সজ্জিত দেবী চৌধুরানীর দল। অন্নদানগরের জমিদার ততক্ষণে এসে গিয়েছিলেন। প্রাথমিক যুদ্ধে কিছুতেই দেবী চৌধুরানীর বাহিনীর সঙ্গে ইংরেজরা পেরে উঠছিলেন না। তখন ওয়ারেন হেস্টিংস এক জমিদারকে জিজ্ঞাসা করলেন, This দেবীর উইক পয়েন্ট কিছু আছে বাবু? ডু ইউ নো সামথিং? বড় বেয়াদব মেয়ে ছেলে স্যার। উইক মানে তো দুর্বল স্যার, তাই না? আছে আছে আছে। What বাবু? Tell me fast বাবু, tell me. খুব আবেগপ্রবণ, মানে ওই ইমোশনাল স্যার। আর ওটাই ওর দুর্বল জায়গা স্যার। ওয়ারেন হেস্টিংস একটু মুচকি হাসি হাসলেন, আর তারপরেই তিনি তার এক মোক্ষম চাল চাললেন। তিনি তার সহকারী ক্যাপ্টেনকে ডেকে বললেন, Divide the two armies. ওই দুইজনকে একই সাথে রাখা যাইবে না। একজনকে কোনোভাবে সেপারেট করে দাও, আর একটা ট্রুপ নিয়ে পিছন দিকে চালিয়ে যাও। যখন ওরা পিছনে যাইবে তখনই ক্যানন ফায়ার করিবে। একজন মরলেই দেবী লাফিয়ে উঠে ওইদিকে যাইবে, আর তখন সব দিক থেকেই ক্যানন ফায়ার করিবে। দেবীকে ঘেরিয়া ধরিবে। ট্রাপড দেবীকে দেখিতে চাই। আমি ট্রাপড অ্যানিমাল মারিতে ভালোবাসি। সেই মতো ইংরেজদের একদল সৈন্য পিছনে গিয়ে অপেক্ষা করতে লাগলো।
আর দুটো ভাগে ভাগ হয়ে অন্নদানগরের জমিদারকে যুদ্ধ করতে করতে ক্রমশ পিছন দিকে নিয়ে গেল আর দেবী চৌধুরানীকে সামনের দিকে নিয়ে গেল। অন্নদানগরের জমিদার যখন বেশ খানিকটা পেছনে গেছে, ঠিক তখনই তারা পেছন থেকে কামানগুলো একসাথে গর্জে উঠল। কিছু বুঝে ওঠার আগেই তার সৈন্যবাহিনী শুদ্ধ জমিদার ধরাশায়ী হয়ে পড়লেন। তার সঙ্গে সঙ্গে তার প্রাণ যায়। তার মৃত্যুর খবর শুনে দেবী চৌধুরানী বিচলিত হয়ে উঠলেন। তিনি এক হাতে বন্দুক আর অন্য হাতে তরোয়াল নিয়ে সেই দিকেই ছুটে গেলেন। তার সহকারী তাকে বাধা দিলে তিনি বললেন, মৃত্যুর কাফন মাথায় বেঁধেই এখানে এসেছি। আজ আর আমার কোনো কিছুতেই ভয় নেই। তার সাগরেদ শুনে চমকে উঠল। সে বাধ্য হয়েই তাকে অনুসরণ করল। দেবী কিছুটা এগোতেই চারপাশ থেকে কামানের গর্জন শুরু হলো। তার মধ্যে সে বীর বিক্রমে ঘোড়ার মুখ ঘুরিয়ে এবার ওয়ারেন হেস্টিংসের দিকে এগোতে থাকল। কিন্তু ততক্ষণে তাকে চারপাশ থেকে পুরো ঘিরে ফেলেছে। একটার পর একটা গুলি ও তরোয়ালের ঘায়ে রক্তাক্ত দেবীর চোখে তখন আঁধার নেমেছে। সে যখন শেষবারের জন্য চোখ খুলে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল, তখন সে দেখল মা কালী যেন স্বয়ং দাঁড়িয়ে রয়েছে তার সামনে। তিনি দুই হাত বাড়িয়ে যেন তাকে ডাকছেন। দেবী চৌধুরানী ঘোড়া থেকে পড়ে যেতে যেতে মাকে প্রণাম করে শেষবারের জন্য দেবী চিৎকার করে বললেন, বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম। সালের এপ্রিল মাসের প্রথম বৃহস্পতিবার বর্তমান পীরগাছা উপজেলার চণ্ডীপুর গ্রামে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। যে স্থানে দেবী চৌধুরানী ও অন্নদানগরের জমিদার শহীদ হন, সেখানে বাংলা বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার মেলা বসে। এই মেলা দেবী চৌধুরানীর স্মৃতির উদ্দেশ্যে হয়ে থাকে। এটা নাপাইচণ্ডীর মেলা নামে বিখ্যাত। 1857 সালের সিপাহী বিদ্রোহের কথা বা ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের কথা আমরা সবাই জানলেও বাংলার সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী অনেকেই জানি না। সিপাহী বিদ্রোহের অনেক আগে এক বীরাঙ্গনা নারীর এই বীরগাথা লোকের ঘরে ঘরে প্রচারিত হোক, এক মুহূর্তের জন্য হলেও যেন তাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করি। এটুকু আশাতেই আমাদের এই প্রচেষ্টা। বন্দে মাতরম, জয় জয় ভারতবর্ষম।